দেখেছি, তার সঙ্গে পরিচয় করে দিচ্ছি। তার নাম হচ্ছে সলিল ঘোষ। ও রাজবল্লভপুর স্কুলের ছাত্র, কিন্তু আমরা একসাথে মাধ্যমিক দিয়েছিলাম। এবং সলিল ঘোষকে আমি এখানে আসার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, ও আমাদের সঙ্গে পড়তো, প্রাইভেট টিউশন বা কলেজেও আমরা একসাথে পড়েছি। এবং ভীষণ সুপ্রতিম একজন মানুষ। ও নিজের ইন্টারভিউ নিজে করবে, একটু বলে দিচ্ছি। এখানে নিয়ে সবাই আমরা বন্ধু বান্ধব, এদিকে এদিকে ঘোরো। সবাই আমরা বন্ধু বান্ধব। হয়তো আমি আপনার স্কুলের ছাত্র ছিলাম না, আমি রাজবল্লভপুরের ছাত্র ছিলাম, কিন্তু পরবর্তীকালে 11-12 আমি অসীম বলি দুজন এদের সাথে একসাথে লিঙ্গল, আমরা একসাথে পড়াশোনা করতাম, কলেজেও যাই। দাঁড়ান, আমিও রাজবল্লভপুরের ছাত্র, 11-12। যাই হোক, তো এই সত্যি এদের সাথে এখনো যোগাযোগ আছে। আজকে সবার সাথে যোগাযোগ হচ্ছে আরো নতুন করে, এটাই ভালো লাগছে। এই হচ্ছে মানে পিকনিকের যে আয়োজন, এটা আমাদের প্রায় বছর 3 ধরেই চলছে, 4 বছর এটা চলছে। তো আমি এইবারে পিকনিকে আমি প্রথম আসলাম। তো একটা বিয়ের অনুষ্ঠানে আমার সাথে দেখা হয়েছিল, একটা নাসির ছিল, অসীম ছিল, রাশেখর ছিল। তো সেখানেই কথা হয়েছিল। তো আগেরবারে পিকনিকে আসার জন্য আমাকে নিশ্চয়ই বলেছিল, কিন্তু একটা বাড়ির অসুবিধা থাকার জন্য আসতে পারিনি। তারপরে এই যে আমাদের গ্রুপটা আছে, সেই গ্রুপে নতুন করে জয়েন হয়েছি। নয়ন আছে, চন্দন আছে, সুতরাং এদেরকে মানে অত্যন্ত ভালোবাসা। মানে কম বলা হবে, ধন্যবাদ দিলে কম বলা হবে, সত্যি কম বলা হবে, সত্যিই চাইছি, কারণ এই আনন্দ জীবনেও পাবো না। আমার মতো আশা করছি। বল। হ্যাঁ বলছো। প্রথমেই বলি, আমরা দীর্ঘ লড়াইয়ের পর 1989 সালে খাটরা বয়েজে বিশ্বকাপ জয় করেছিলাম। হ্যাঁ, সেই 1989 সালের বিশ্বকাপ জয়ী টিম আজকে আমরা সব এক জায়গায় হয়েছি। হাততালি হাততালি। এবং এই টিমকে একত্রিত করবার জন্য আমাদের যে টিম ম্যানেজমেন্ট, যে ম্যানেজাররা যে উদ্যোগ গ্রহণ করেছে, তাদেরকে অসংখ্য অসংখ্য সাধুবাদ দিয়ে ছোট করার ধৃষ্টতা আমার নেই। এই টিম 89, আমরা 36 বছর বাদে একত্রিত হলাম। 36 বছর। একটা বিষয় আমাদের মাথার মধ্যে রাখতে হবে, বিশ্বকাপ খেলা হয়, প্লেয়াররা খেলে, বিশ্বকাপ জয় করে আসে, তারপরে 2 বছর 5 বছর বাদে সেই প্লেয়াররা কে কোথায় কিভাবে অবস্থান করছে কেউ কারোর খোঁজ রাখে না, বিশ্ববাসী কেউ খোঁজ রাখে না। কিন্তু আমরা হ্যাঁ, এই যে 36 বছর বাদেও আমরা প্রত্যেকের খোঁজ খবর রেখেছি এবং প্রত্যেকে একত্রিত হয়েছি। এবং সর্বোপরি ওই খেলায় আমরা জয়ী হয়েছিলাম যারা, তারা আজকে প্রত্যেকেই বিভিন্ন পর্যায়ে আমরা স্বীকৃতি নিয়ে প্রত্যেকের একটা আইডেন্টিটি, হ্যাঁ, ব্যবসার দিকে দেখলেও ওই 89 আছে, সরকারি ক্ষেত্রের বিভিন্ন সেক্টরে এই 89 আছে, যে কোনো সেক্টরে সমাজের বিভিন্ন স্তরের যে কর্মের যে অভিমুখ, সেই অভিমুখে প্রত্যেকটা স্তরে আমাদের এই 89 টিমের কেউ না কেউ যুক্ত আছে। এটা আমাদের সবচেয়ে বড় পাওনা এবং সবচাইতে বড় আনন্দের। এবং তারাই আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। অনেকে আজকে আসতে পারেননি, বিভিন্ন কারণেই আসতে পারেনি, ইচ্ছা থাকলেও আসতে পারেনি। হয়তো আগামী দিনেও আমরা যারা আজকে উপস্থিত আছি তার মধ্যে কেউ হয়তো কোনো কারণে আসতে পারবো না, কিন্তু মনটা এখানে পড়ে থাকবে। এবং যারা আজকে আসতে পারেনি তাদেরও মনটা এখানে পড়ে আছে, এটা স্বাভাবিক বিষয়। যাই হোক, আমি 1989 সালের আবার সবাইকে ফিরে যাওয়ার জন্য আজকে অনুরোধ করছি যে আবার আমরা সবাই 1989-এ ফিরে যাই আজকের দিনটার জন্য। আগামী বছরেও আবার 1989-তে ফিরবো, প্রত্যেক বছর আমরা 1989-তে ফিরবো। হাততালি দাও, হাততালি, সবাইকে হাততালি। আন্তরিক ভালোবাসা জানিয়ে, সবার সুস্থতা কামনা করে, আগামী দিনে সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক দিনটার জন্য এই কথা বলে আমার একটা ছোট্ট অনুরোধ রেখেই শেষ করবো। হ্যাঁ, আমার একটা ছোট্ট অনুরোধ আছে, আমরা যারা আজকে উপস্থিত হয়েছি, আমি যেটা বললাম, আমাদের মধ্যে উপস্থিত হতে পারেনি, আমাদের অনেক 89 টিমের প্লেয়ার আছে যারা হয়তো এই আজকে আমাদের যে টাকা এখানে দিতে হয়েছে, সেই টাকা দেওয়ার মতো তাদের সামর্থ্য না থাকার কারণে তারা হয়তো অনেকে এখানে না না, এটা বাড়ি থেকে তুলে নিয়ে আসা হবে বা করেছে। তাদেরকে আমরা আগামী দিনে একত্রিত করে তাদেরকেও তারা যেটুকু দিতে পারবে সেইটুকু দিয়ে, বাকিটা আমরা দিয়ে, না দিলেও অসুবিধা নেই, না দিলেও অসুবিধা নেই। এই কথা বলে সবাইকে আবার
ভালোবাসা অভিনন্দন জানিয়ে শেষ করলাম। কিন্তু সবাই যারা গ্রুপে ছিল সবার ফটোগুলো খুলে খুলে দেখার চেষ্টা করলাম যে আইডেন্টিফাই করা যায় কিনা। তো আমার প্রথম খুব অসুবিধা হচ্ছিল, সেই কারণে আমি গতকাল আমার ফটোটা আমি নিজেই দিয়ে দিয়েছি যাতে সবাই আমাকে আইডেন্টিটি করতে পারে। তো আমার খুবই ভালো লাগছে, আমি ভীষণভাবে আপ্লুত। আর আগামী যত প্রোগ্রামগুলো আসছে সেখানে আমরা নিশ্চয়ই বন্ধুদের কাছে অবশ্যই এক ডাকে আমি চলে আসবো। এখন দায়িত্বে আছে কোচের বাগানে। না না, হ্যাঁ অভিজিৎ কই? বিকাশকে বল, বিকাশ 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 এই অনুষ্ঠানটাতে যোগ দেওয়ার গত বছরও সুযোগ হয়েছিল, কিন্তু কোনো কারণে আমি আসতে পারিনি। আমাকে অসীম ফোন করেছিল, তো আজ এবছর আমি প্রথম এলাম, খুবই ভালো লাগছে। অনেক আমাদের বন্ধু বান্ধব যারা আমরা 89 ব্যাচে ছিলাম তাদের সঙ্গে অনেকের সঙ্গেই 36 ইয়ার্স পরে দেখা হচ্ছে। এটা একটা মানে নস্টালজিক ব্যাপার। যাই হোক, খুব ভালো লাগছে। আমরা চেষ্টা করবো প্রতি বছর এই পার্টিকুলার এই দিনটাকে সবার সঙ্গে মিলে ফাঁকা রাখতে, সবাইকেই বলবো অবশ্যই অবশ্যই এই দিনটা সবার জন্য ফাঁকা রাখে। আমরা এনি কস্ট প্রতি বছর যেন সবাই আমরা এই দিনটা ফাঁকা রাখি। ব্যাস, এটা হচ্ছে পরিষ্কার কথা। এটা আমি সবার কাছেই আবেদন করবো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমি তো আসবোই, অবশ্যই আসবো। আর তালিয়ে দে। এরপরে আমাদের সামনে আসবে অভিজিৎ দে, আমাদের সর্বকনিষ্ঠ অভিজিৎ দে। রকি, আমাদের সামনে আসবে অভিজিৎ রকি। ও কি জলে না স্থলে? মিস্টার কাল্টু, কালটু আমাদের কিছু বলবে এবার। কাল্টু হলো কালটুকে মাইক্রোফোনটা দে। আমি বিগত 3 বছর ধরে চেষ্টা করছি এই পিকনিকটা আসবো বলে, তো আসতে পারিনি। লাস্ট ইয়ার খুব চেষ্টা করেছিলাম, তো আসা হয়নি আমার বিশেষ কারণে। আর এই পিকনিক কয়েকদিন আগে জানতে পারলাম যে পিকনিকের উদ্যোক্তা প্রণবেশ আজকে অনুপস্থিত আছে দেখতে পাচ্ছি। তো প্রণবেশকে খুব এক্সপেক্ট করেছিলাম, তো প্রণবেশ একটা ভালো উদ্যোগ নিয়েছে, এটা দেখে খুব ভালো লাগলো। আর সবার সঙ্গে মিলতে পেরে খুব ভালো লাগলো। আর আমার একটা মানে ইচ্ছা সব সময় ছিল, আজকেও আছে, পরেও থাকবে, সেটা হচ্ছে আমরা পারলে এটাকে ফ্যামিলি পিকনিক যদি করতে পারি না, কারণ আমরা আজকে যে বয়সে এসে উপস্থিত হয়েছি, হ্যাঁ, তাতে ফ্যামিলি বাদ দিয়ে অন্য কিছু ভাবতে পারি না, কারণ ভাবাটা বোধহয় ঠিক হবে না। তো আমার এটা পার্সোনাল অনুরোধ, কেউ মানতে পারে বা মানতে পারে না, গ্রুপ ভেবে দেখতে পারে একবার। হ্যাঁ, ওটাকে বাবা যেতে পারে, হ্যাঁ, এটা অন্য কথা। হ্যাঁ, সেটা তাহলে আর একটা বলা যেতে পারে। ফ্যামিলি 364 দিন, একদিন আরে বাবা, সে তো সবাই জানে family। নো কম্প্রোমাইজ। না না, সেটা আমার মত আমি জানালাম, এটা ওটা ভাবা যায় কিনা আমার মত আমি জানালাম। আরে থাকলে খাবো, না থাকলে না। আমরা যে বয়সে এসে দাঁড়িয়েছি তাতে আর লুকোনোর কিছু নেই, কার কাছে কি লুকোবো? হ্যাঁ, লুকোনোর অনেক কিছু আছে, শুধু বন্ধুদের কাছে লুকোনো যায় না, ঠিক আছে? আর সব জায়গায় লুকানো যায়, মা বাবা, ছেলে মেয়ে, বউ। আমি পার্সোনালি আমার বউয়ের কাছে কিছুই লুকোইনি, যারা জানে না তারা জানে না। আমি আমার প্রথম দিন যখন শুরু করেছি, আমি ঠিক আছে, বল। বউয়ের মার খেয়ে হয়নি, কিন্তু আমি বাইকে অ্যাক্সিডেন্ট করে হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। না, কেউ স্বীকার করে আর কেউ করে না, আমি বলে দিলাম। ভাই, ওই সময় কি তোর কি ওটা উঠে যায় না? ওটা উঠে সাইডে রেখে তারপরে করিস? কোনটা? এই যে উপরেরটা। ও দাঁত, এই দাঁতের গল্প বলবো, রূপের দাঁতের গল্প। আচ্ছা, এইবার নির্মল কুণ্ডু চা খাওয়ার জন্য দাঁড়ালো, দিয়ে নির্মল কুণ্ডু চা খাওয়ার জন্য দাঁড়ালো। আমি বললাম, নির্মল এবার খরচটা দেবে সবাই। পরে দেখি কত টাকা হয়েছে, বলে 45 টাকা। নির্মল ওখানে চাও খাইনি, পালিয়ে গেছে পুরো। নির্মল ভাই, চাটা খেতে পারছি, পয়সাটা কোথায় গেল সে? এই যে তোর পাশে, এই যে তোর পাশে নির্মল আছে এখানে। হ্যাঁ, সবাই বলবে, আমি একা বললে হবে না, সবাই বলবে। আচ্ছা, এবার বলি একটুখানি, এবার যারা আমাদের মধ্যে এবার নতুন এলো, পুরোনো বন্ধু নতুন এলো, তাদের আমি একজন একজন করে যাচ্ছি। সব থেকে কচি এখানে, সব থেকে কচি, দেখে বোঝা যাবে না, অভিজিৎ দে। অভিজিৎ আসুন। সবাই আমরা এক জায়গায় হয়েছে, খুব ভালো লাগছে অনেকদিন পরে। কিন্তু সেটা হচ্ছে অনেকেই নিয়েই দেখছি এবার। আমার নিজেও খাবে, আমি প্রথমবার এসেছি, অনেকেই নেই, যেমন অরূপ নেই,
সৌম্য নেই, এরা নেই দেখি, দেখলে খুব ভালো লাগবে, অনেকদিন পর দেখা হচ্ছে বাবা। নির্মাল্য নেই, তবে আমার একটা অনুরোধ থাকবে সবার কাছে, অর্গানাইজার অসীম খুব ভালো অর্গানাইজ করেছে, পরের বার যেন এমন একটা জায়গা করা হয়, একটু বড় চেষ্টা যেন হয়, আমরা সবাই একটুখানি হাঁটাহাঁটি করতে পারবো, ফাঁকা ফাঁকা জায়গা থাকে, ঠিক আছে। আনন্দিত এখানে আসবে বলে, কিন্তু ওর মা অসুস্থ বলে প্রথমে নানা করছিল। ও খুব ভালো ছেলে এবং একদম মাটির মতো, মাটির ছেলে। ও অনেক কষ্ট করে বাড়িতে ওর যে প্রবলেম ও সত্ত্বেও এসছে। সমাজের কিছু বল। এ আমাদের টেস্টটা এসছে শ্যামাপদ মাস্টারের কুলঙ্গার ছেলে। গাড়ি বল। ভালো লাগছে, কারণ হচ্ছে যে সকলের সঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে, যেটা অসীম এবং ভজ দুজনে গিয়ে আমাকে বাড়িতে গিয়ে বলেছিল, এবং আমার মনের দিক থেকেও খুব ইচ্ছে ছিল যে একবার সকলের সঙ্গে মিলিত হই, এবং আমি খুব আনন্দিত, এবং আমি আশা রাখবো যে আগামী দিনে যদি সুস্থ সবল থাকি বা সব দিক দিয়ে যদি ঠিক থাকে, অবশ্যই আমি এই পিকনিকে পার্টিসিপেট করব। দারুণভাবে। আচ্ছা অসীম বল, অসীম বল। হ্যাঁ, এবারে তো আমাদের প্রোগ্রামে অনেকে নতুন জয়েন করেছে, যারা অ্যাকচুয়ালি নতুন বলতে এই বছরের অনুষ্ঠানটাই নতুন, কিন্তু সবাই আমরা পুরনো, তো ওরা এসেছে, এটা আমাদের কাছে একটা নতুন করে বড় পাওনা। আর চারজন বন্ধুকে, মানে কলেজের স্কুলের বন্ধুকে আমরা হারিয়েছি। আমরা একটু একটু নামগুলো বল। আমাদের বন্ধু রাজেশ শিকদার এবং আমাদের বন্ধু রঞ্জন রায়কে, এদের আত্মার শান্তি জয়ন্ত ঘোষ। আমরা মোট 5 জন বন্ধুকে হারিয়েছি। আমরা চাই না মলয়ের ভাই প্রলয়, ও কি আমাদের ব্যাচে? তাদের উদ্দেশ্যে আমাদের আমরা নিরাপত্তা পালন করবে তো, ধরে রাখি, যেটা ভিডিও হচ্ছে। সবাই ঘুরিয়ে ঘুরিয়ে তুলবে। আচ্ছা, সমীর এদিকে চলে আয়। সমীর, সুদীপ্ত, আমরা সুদীপ্ত তো এখানে যাচ্ছে। বিকাশ চলে আয়। না, বিকাশ না, ওটা নারায়ণ। আমরা ওদের আত্মার শান্তির উদ্দেশ্যে আমার 1 মিনিট আমরা একটু নীরবতা পালন করি। ঠিক আছে, অনেকেই হয়তো এই ফিল্ডিংটা দেয়নি। কিন্তু ছোটবেলার বন্ধু, একদম ওয়ান থেকে মানুষ বিষয় দাম বন্ধু আয়, সত্যি চেন খোলা তোর। এই আনন্দ বল, এই গাড়ি কোথায় ভাই, এই কোথায় গাড়ি? হ্যালো, যারা ডাঙায় থাকবে জলের যারা ওদিকে আছেন, তোরা ওদিকে যান। দেখেছি, তার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। তার নাম হচ্ছে সলিল ঘোষ। ও রাজবল্লভ স্কুলের ছাত্র, কিন্তু আমরা একসঙ্গে মাধ্যমিক দিয়েছিলাম, এবং সলিল ঘোষকে আমি এখানে আসার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, ও আমাদের সঙ্গে পড়তো, প্রাইভেট টিউশন বা কলেজেও আমরা একসঙ্গে পড়েছি, এবং ভীষণ সুপ্রতির একজন মানুষ। ও নিজের ইন্ট্রোডিউস নিজে করবে, একটু বলে দিচ্ছি। এখানে নিয়ে সবাই আমরা বন্ধু বান্ধব, এদিকে ঘোরো। সবাই আমরা বন্ধু বান্ধব। হয়তো
আমি আগ্রহ স্কুলের ছাত্র ছিলাম না, আমি রাজনগরের ছাত্র ছিলাম, কিন্তু পরবর্তীকালে 11-12 আমি অসীম বলি দুজন এদের সাথে একসাথে ইনভলভ, আমরা সবাই একসাথে পড়াশোনা করতাম, কলেজেও যাই দাঁড়ান। তাই যাই হোক, তো সেই সত্যি এদের সাথে এখনই যোগাযোগ আছে, আজকে সবার সাথে যোগাযোগ হচ্ছে আরো নতুন করে, এটাই ভালো লাগছে। এই হচ্ছে ঠিক আছে। মানে পিকনিকের যে আয়োজন এটা আমাদের প্রায় বছর 3 ধরেই চলছে, 4 বছর এটা চলছে। তো আমি এইবারে পিকনিকে আমি প্রথম আসলাম। তো একটা বিয়ের অনুষ্ঠানে আমার সাথে দেখা হয়েছিল, একটা আশিস এবং অসীম ছিল, রাশিকা ছিল, তো সেখানে কথা হয়েছিল। তো আগেরবারে পিকনিকে আসার জন্য আমাকে নিশ্চয়ই বলেছিল, কিন্তু একটা বাড়ির অসুবিধা থাকার জন্য আসতে পারিনি। তারপরে এই যে আমাদের গ্রুপটা আছে, সেই গ্রুপে নতুন করে জয়েন হয়েছি, নয়ন আছে, চন্দন আছে, সুতরাং এদেরকে মানে অত্যন্ত ভালোবাসা। মানে কম বলা হবে, ধন্যবাদ দিলে কম বলা হবে, সত্যি কম বলা হবে, সত্যিই চাইছি। কারণ এই আনন্দ জীবনেও পাবো না। আমার মতো আশা করি। বল। হ্যাঁ বলছো। প্রথমেই বলি, আমরা দীর্ঘ লড়াইয়ের পর 1989 সালে খাটুয়া বয়েজে বিশ্বকাপ জয় করেছিলাম। হ্যাঁ, সেই 1989 সালের বিশ্বকাপ জয়ী টিম আজকে আমরা সব এক জায়গায় হয়েছি। হাততালি হাততালি। এবং এই টিমকে একত্রিত করবার জন্য আমাদের যে টিম ম্যানেজমেন্ট, যে ম্যানেজাররা যে উদ্যোগ গ্রহণ করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য দিয়ে, সাধুবাদ দিয়ে ছোট করার ধৃষ্টতা আমার নেই। এই টিম 89 আমরা 36 বছর বাদে একত্রিত হলাম। 36 বছর। একটা বিষয় আমাদের মাথার মধ্যে রাখতে হবে, বিশ্বকাপ খেলা হয়, প্লেয়াররা খেলে, বিশ্বকাপ জয় করে আসে, তারপরে 2 বছর 5 বছর বাদে সেই প্লেয়াররা কে কোথায় কিভাবে অবস্থান করছে কেউ কারোর খোঁজ রাখে না, বিশ্ববাসী কেউ খোঁজ রাখে না। কিন্তু আমরা হ্যাঁ, এই যে 36 বছর বাদেও আমরা প্রত্যেকের খোঁজ খবর রেখেছি এবং প্রত্যেকে একত্রিত হয়েছি, এবং সর্বোপরি ওই খেলায় আমরা জয়ী হয়েছিলাম যারা, তারা আজকে প্রত্যেকেই বিভিন্ন পর্যায়ে আমরা স্বীকৃতি নিয়ে প্রত্যেকের একটা আইডেন্টিটি, হ্যাঁ, ব্যবসার দিকে দেখলেও ওই 89 আছে, সরকারি ক্ষেত্রের বিভিন্ন সেক্টরে এই 89 আছে, যে কোনো সেক্টরে সমাজের বিভিন্ন স্তরের যে কর্মের যে অভিমুখ, সেই অভিমুখে প্রত্যেকটা স্তরে আমাদের এই 89 টিমের কেউ না কেউ যুক্ত আছে। এটা আমাদের সবচেয়ে বড় পাওনা এবং সবচাইতে বড় আনন্দের, এবং তারাই আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। অনেকে আজকে আসতে পারেননি, বিভিন্ন কারণেই আসতে পারেনি, ইচ্ছা থাকলেও আসতে পারেনি, হয়তো আগামী দিনেও আমরা যারা আজকে উপস্থিত আছি তার মধ্যে কেউ হয়তো কোনো কারণে আসতে পারবো না, কিন্তু মনটা এখানে পড়ে থাকবে, এবং যারা আজকে আসতে পারেনি তাদেরও মনটা এখানে পড়ে আছে, এটা স্বাভাবিক বিষয়। যাই হোক, আমি 1989 সালের আবার সবাইকে ফিরে যাওয়ার জন্য আজকে অনুরোধ করছি যে আবার আমরা সবাই 1989 ফিরে যাই আজকের দিনটার জন্য। আগামী বছরেও আবার 1989 ফিরবো, প্রত্যেক বছর আমরা 1989 ফিরবো। হাততালি দাও, এই আশা রেখে হাততালি, সবাইকে হাততালি। আন্তরিক ভালোবাসা জানিয়ে, সবার সুস্থতা কামনা করে, আগামী দিনে সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক, দিনটার জন্য এই কথা বলে আমার একটা ছোট্ট অনুরোধ রেখেই শেষ করব। হ্যাঁ, আমার একটা ছোট্ট অনুরোধ আছে, আমরা যারা আজকে উপস্থিত হয়েছি, আমি যেটা যারা বললাম, আমাদের মধ্যে উপস্থিত হতে পারেনি, আমাদের অনেক 89 টিমের প্লেয়ার আছে যারা হয়তো এই আজকে আমাদের যে টাকা এখানে দিতে হয়েছে, সেই টাকা দেওয়ার মতো তাদের সামর্থ্য না থাকার কারণে তারা হয়তো অনেকে এখানে না না, এটা বাড়ি থেকে তুলে নিয়ে আসা হবে বা করেছে, তাদেরকে আমরা আগামী দিনে একত্রিত করে তাদেরকেও তারা যেটুকু দিতে পারবে সেইটুকু দিয়ে, বাকিটা আমরা দিয়ে, না দিলেও অসুবিধা নেই, না দিলেও অসুবিধা নেই। এই কথা বলে সবাইকে আবার ভালোবাসা অভিনন্দন জানিয়ে শেষ করলাম।
ভালো সব চর্ম রেডি হয়ে যান। প্রশান্তকে তুলতে পারবে দেখা ওকে এইবার দেখা ওকে হ্যালো সাথে চরমনি রয়েছে। হ্যালো হ্যালো বাবু আপনি রেডি হয়ে যান আর চরমনি দিয়ে হ্যাঁ ওর পা ভেঙে গেছে খেলা করতে করতে টিফিন বেলায় সে নিয়ে আমরা হসপিটাল ছুটি যাবে। হ্যাঁ আমার সব এই খেলায় বাবলি ঘোষ আমার এসে বললো ভাগলে তুই এত কিস্তি জানিস ভাগলে তুই এত কিস্তি জানিস সেই মজা আজকে সেই মানুষটা নেই কিন্তু আনন্দ সিংহ মাঠের অবদান ওনার সত্যি এটা ভাবা যায় না, এটা ভাবাই যায় না কোনো মতে ভাবা। এই চলুন আমার এটা ভিডিও কিন্তু গ্রুপে দিস না কিন্তু আমি কেস খেয়ে যাবো। যাই হোক সেই 15 আগস্টের সেই খেলায় সব উঠছে সব উঠে আবার আবার
টিকিটটা কোলা পাঠাবি না। আমাদের একটা সহপাঠী ছিল সুশান্ত, আমাদের অপোজিট টিমে খেলেছিল। সুশান্ত পেনাল্টিটা আমি সেভ করেছিলাম। তার নয়ন প্রথম দৌড়ে আসলো, নয়ন এসে আমার ঘাড়ের উপরে এমন চাপ দিল যে আমার মাটিটা ফেললো। তো ভাজোয়ারির কথা আমি পুনরাবৃত্তি, তার উপরে দেখলাম আমি আর কিছু দেখতে পাচ্ছি না। আর যদি 10 সেকেন্ড থাকতাম আমি বোধহয় স্পটেড, যে সেই উচ্ছ্বাস। হাততালি দিবি, সবাই মিলে একটা হাততালি দিবি। একটা ভালো কথা বলছি, আমাদের গ্রুপে আমাদের এই ব্যাচে সবার প্রথম চাকরি করে কিন্তু ভজনী বন্ধু। হ্যাঁ, সবাই হাততালি দাও। সবার প্রথম খেলার জন্য চাকরি পেয়েছে, সবার প্রথম। এবং ভজনী যখন চাকরি পেয়েছে এলআইসিতে, ভজর তখন 18 বছরের বয়স হয়নি। 18 জাস্ট 1 না 2 দিন পরে অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছিল, এটা ভাবা যায় না। এবং ভজরি, সেটা হচ্ছে সবাই জানে যে ভজরি জুনিয়র গ্রুপে আন্ডার 18-এ অল ইন্ডিয়ায় 200 মিটার রানে থার্ড পজিশন হয়েছিল। আরে ওর বাড়ির সঙ্গে যে জায়গা ছিল না প্রাইজ রাখার, সে তো সঙ্গে যে জায়গা ছিল সে তো জানি ভজরি। আরে শোন, ও বেশি বলে ফেলেছে জানছে। শোন, আর একটা কথা, আজকে একটা জিনিস ঘোষণা করছি, আজকে আমরা সবাইকে একটা মেমেন্টো দেবো। তা আমার আর